হাই, আমি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আমার মেয়ের জন্মদিনের ভিডিও। একটু ব্যস্ততার কারণে এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেক লেট হয়ে গেল। এটা ছিল 30শে জুলাইয়ের রাতের বেলা। আমরা তিনজনেই গেছিলাম কেনাকাটা করতে, কারণ রাত পুরালেই আমার মেয়ের জন্মদিন 31শে জুলাই। তার জন্য একটু কেনাকাটা ছিল। আর আমার বাবা অনলাইনে আমার মেয়েকে টাকা পাঠিয়ে দিয়েছে বার্থডের জন্য একটা ড্রেস কিনতে, আর আমরাও একটা ড্রেস কিনেছি। বাচ্চাদের তো ড্রেস পেয়ে খুশি হয়, আমার মেয়ে খুশি খুবই। তার মধ্যে দেখো কি বৃষ্টি নামলো, এত খিদে পেয়েছিল আমরা তিনজনে 3টে রোল খেয়ে নিলাম। তারপরে আমরা গেলাম সন্ধ্যা বাজারে বাজার করতে, কারণ জন্মদিনের দিন তো সাজিয়ে গুজিয়ে দিতে হবে 5 রকম ভাজা দিয়ে, ওই জন্য মাছ আনতে গেছিলাম। বাজার করে আসার সময় একটা পেস্ট্রি কিনে নিয়েছিলাম কেকের দোকান থেকে। তো আমার মেয়ে রাত্রি 12টার সময় একটা কেক কাটবে বলে, আর এই যে জামাটা পরে আছে জিন্স আর টপ, এটা আমার বড় দিয়েছিল ওকে, মানে আমরাই দিয়েছি এটা ওর বার্থডের জন্য। তো এই যে রাত্রিবেলার 12টা হয়ে গেল। পরের দিন দেখো না, দেখলে তো তোমরা আমাদের সাথে ওই বৃষ্টিতে ভিজেছিল, মেয়েটার জ্বর চলে এসছে। সেই জন্য মেয়েটা কিছুতেই ঘুম থেকে উঠবে না, কোলে কোলে রয়েছে। জন্মদিনের দিনেই মেয়েটা জ্বর আসতে হলো। কি করব, কোলে কোলে নিয়ে আজকে সমস্ত কাজগুলো করছি। সকালবেলা উঠেই আগে ওকে কিছু টিফিন করে নিলাম। আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ মাকে আসতে বলেছি তাড়াতাড়ি সকালবেলায়। সেরকম কিছুই করছি না, ছোট করে ঘরোয়াভাবে যেইভাবে অনুষ্ঠান করা যায় মেয়েটার জন্মদিন, তো সেইভাবেই করা হচ্ছে। মাকে সকাল সকাল আসতে বলেছি, আর আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে নিয়েছি। আর আমার মেয়ে খাবে ডিম সেদ্ধ আমি ওই ভাতে দিয়ে দিয়েছিলাম। তারপর ঘরে ওষুধ ছিল, জ্বরের ওষুধ, জ্বর ওষুধটা খাইয়ে দিলাম, কারণ আমাদের আবার বেরোতে হবে। আর মেয়েকে যেহেতু রাখার কোথাও জায়গা নেই, আমরা তিনজনেই আমরা বেরোবো, তাই আবার সেই মেয়েটার একটু জ্বর কমাতে আমরা তিনজন আবার বেরোলাম। বেরিয়ে আবার দেখি বৃষ্টির মুখেই সেই পড়তে হলো। মানে আমার মেয়ে জন্মের সময় বৃষ্টি হয়েছিল, আর প্রত্যেকবার জন্মদিনে বৃষ্টি হবে। আমরা বেরিয়েই রাস্তার উপর দাঁড়িয়েছি, আর আমার বর বাইক নিয়ে চলে আসলো। আর আমার মেয়ে দেখো না কি করে এই বাইকে উঠে পড়ে। তারপর আমরা যাচ্ছিলাম আজকে একটু ফুল এগুলো আনতে, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, আমার মেয়ের জন্মদিন পড়েছিল বৃহস্পতিবারে, তো সেই জন্য কিছু ফুলও কেনার ছিল। কেকের দোকানে কেক বুক করারও ছিল, কারণ দুখানা কেক আগের থেকে বুক করে না রাখলে না, সেই যে কেকগুলো আমার মেয়ে খাবে সেগুলো আর পাবো না। তারপরে দেখো আবার সেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। মেয়েটার কিছুটা জ্বর কমলো, তার মধ্যে আবার বৃষ্টি শুরু। আমি এই যে ফুল নিয়ে চলে এসেছি, বৃহস্পতিবারের ফুল। তারপর গেছিলাম পাড়ার মুদিখানার দোকানে, যেহেতু পায়েস করব, দুধ কিনতে গেছিলাম। তখন দেখো মুদিখানার দোকানে যে কাকিমা থাকে, সে কাকিমা আমার মেয়েটাকে কত কিছু দিয়েছে। ওই কাকিমা সে ছোট থেকে আমার মেয়েটাকে সে নিজের নাতনি চোখেই দেখে। মানে ছোট যতবার ওর জন্মদিন হয়েছে, এই নিয়ে 4 বছর জন্মদিন হলো, 4 বছর ধরে কিছু না কিছু আমার মেয়েকে দিতেই। তারপর বাড়িতে ফিরে একটা নতুন বেডশিট পেতে নিলাম। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা অনেকেই এই ভিডিওতে আমার শ্বশুর শাশুড়ি এদেরকে কেউ দেখতে পাবে না, কারণ আমার শাশুড়ি এই ছোট বাচ্চাটার উপর রাগ করেছে। শুনতে অদ্ভুত লাগলো না? তার ব্যাপারে আমি আর কি বলবো, সে তো মা, সে আমার বরের মা হলেও সে কিন্তু আমারও মা। আমরা সন্তানরা কিন্তু অনেক ভুল করতে পারি, আমরা তো ছোট, কিন্তু মারা কখনোই সন্তানদের ফেলে দিতে পারে না কখনো সন্তানদের উপর দিয়ে মুখ ফিরিয়ে নিতে। আমার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আমাদের কোনো ঝামেলাই না। শুধু যখন আমরা হাত দিলাম ঘরে, তোমরা অনেকেই দেখেছো যে আমরা ঘরে হাত দিয়েছি, অনেকে ভিডিও দেখে বুঝতে পেরেছো। যখন হাত দিচ্ছি তখন আমার মেয়ে ওর ঠাম্মির সাথে কি কথা বলছে সেটা তো আমি আর কান দিয়ে বসে নেই, কেন আমাদের ঘরে নানা রকম কাজ হচ্ছে, আমাকে এদিক ওদিক করতে হচ্ছে। সেই মধ্যে আমার শাশুড়ি আমার মেয়েকে জিজ্ঞাসা করেছে, যেটা হলো কথা, আমি তখন কোনো কিছুতে বিজি ছিলাম, তখন জিজ্ঞাসা করেছে, কি রে তুই দাদাইকে বেশি ভালোবাসিস না দাদুকে? এবার বাচ্চাদের না এই কথাটা কোনোদিন জিজ্ঞাসা করতে নেই, কারণ বাচ্চারা এখন বলবে আমি তোমায় ভালোবাসি, কিছুক্ষণ পর তোমাকে বলবে আমি তাকে বেশি ভালোবাসি, তোমায় কম ভালোবাসি। সেই মুহূর্তে আমার মেয়ে বলেছে আমি দাদাইকে ভালোবাসি। এই কথাটা বলেছে, সেটা তো আমি আর শুনিনি। আর আমি এই ধরনের মেয়ে, আমার মেয়ে যখন এই ধরনের কথা বলে তখনই আমি আমার মেয়েকে বকি। তখনই আমার শাশুড়ি বলতো না বকো না, তো বাচ্চারা এই বাচ্চাদের কথা ধরতে নেই। হঠাৎ সেদিনকে সেই কথাটা গায়ে লাগিয়ে বসলো। সেই নিয়ে আমাকে বললো তুমি শিক্ষা দীক্ষা দিতে জানো না তোমার মেয়েকে, তুমি শিক্ষা দীক্ষা দাওনি। ও আমার ঘরে আসে, আমার ঘরে বিস্কুট খায়, আমাকে বলছে দাদাই ভালো আর আমরা খারাপ। এই কথাটা আচ্ছা তোমরাই বলো না, শ্বশুর শাশুড়ি প্রচুর খারাপ করে, বৌমাদের সাথে শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করে, কিন্তু তারপরও না কোনো বৌমারা কেন তার বাচ্চাকে এইসব শিক্ষা দিতে পারে না যে তোর ঠাম্মি খারাপ। কারণ আমরা কিন্তু তার ঠাম্মির বাড়িতেই থাকি, আমরা একবারও কিন্তু এটা বলতে পারবো না যে তুই ঠাম্মির সাথে কথা বলিস না। আর আমার মেয়ে যখন ঠাম্মি ঘরে যেত,
তখন আমার তো একার সংসার, আমার অনেকটাই হেল্প হতো। তাহলে আমি নিশ্চয়ই আর শিখিয়ে দেবো না আমার মেয়েকে ঠাম্মি পচা ঠাম্মি পচা, এটা কোনো মা বাবারাই শেখায় না। এগুলো আমার মা বাবার শিক্ষা তো অন্তত নয়। কারণ আমার মা বাবা কেন, আমার মামা বাড়িতেও এটাই, আমরা বড়রা ঝগড়া করব কিন্তু বাচ্চারা তোরা অল টাইম মিল থাকবি, এটা হচ্ছে আমাদের শিক্ষা। আমরা এটা দেখে বড় হয়েছি। আমার মা বাবাও কখনো শেখায়নি যে ওদের সাথে তুই কথা বলবি না। তেমনই আমার মেয়েকে কোনোদিন আমি এই শিক্ষা দিইনি, আর ভবিষ্যতে দেবও না। আমার বাচ্চাটা যেন রোজ রাত্রিবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে, সেটা কিন্তু ওরা জানে না। কারণ আমার মেয়েটা না এর ঠাম্মিকে খুব ভালোবাসতো, আর কাউকে ভালোবাসুক না বাসুক ওর ঠাম্মিকে প্রচণ্ড ভালোবাসতো। ওর কি করছে, কোথাও যাব ঠাম্মির জন্য এটা কিনে নিয়ে আসবো, ঠাম্মি রাস্তা পার হবে ঠাম্মির হাত ধরে রাস্তা পার করবে, না ঠাম্মি তুমি আমার হাত ধরো। ও এত ছোট, ও ঠাম্মিকে এতটা পরিমাণে ভালোবাসতো, মানে ঘরে থাকতে চাইবে না, সারাক্ষণ ঠাম্মি ঘরে যাবে। এত কিছুর পরও ওর ঠাম্মি ওর ভালোবাসা বুঝলো না, ওর ভালোবাসার দাম দিল না ওর ঠাম্মি। আমি শুধু এটাই ভাবি, ওনারও তো নিজের দুটো নাতনি আছে, সে কি পারতো নিজের নাতনির ওপর এবার রাগ করে থাকতে যদি আমার মেয়েটাকে সত্যিই ভালোবাসতো? ওনার নাতনিরা তো এমনও বলেছে তুমি এটা নিচ্ছ কেন, এটা আমার মায়ের জিনিস। কই সেই বেলা তো তোমরা নাতনির ওপর রাগ করলে না, কারণ ওটা মেয়ের ঘরের সন্তান না, মেয়ে কখনো এটা শেখাবে না। কিন্তু যেহেতু আমার মেয়ে কি বললো সেটা হয়ে গেল আমার দোষ, আমি তো বৌমা না, পরের বাড়ির মেয়ে, ওই জন্য বাচ্চা কি করলো না করলো সেই দোষটা কিন্তু বৌমাদের ওপরই চাপে, বাচ্চার মায়েদের ওপর। এবার তোমাদের বলি আমার মেয়ের জন্মদিনে কেন আমি শ্বশুর শাশুড়িকে ইনভাইট করলাম না এত কিছুর পরেও। তো তাদেরকে আমি বলি, আমার বর মেয়েটার জন্মদিনের দিন সকালবেলায় আমার শাশুড়ির ঘরে গেছিলো, একটা কারণেই গেছিলো। তখন সেই মুহূর্তে আমার বর একটা ভিডিও দেখায়, ওই রাত্রি 12টার সময় যে কেকটা কেটেছিল সেটা, সেই ভিডিওটা আমার শাশুড়ি দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার বর তাকে এটাও বললো যে আমার মেয়েটার আজকে জন্মদিন মা, আমি সেরকম কিছু একটা করতে পারলাম না, আমার এটা ছোটো করেই ঘরে একটা কেক কেটেছি। এত কিছু বলার পর, ছবি দেখার পরও আমার শাশুড়ি চুপ করেছিল, একবারও বললো না তার ছেলেকে যে জানা একটু তোরাকে নিয়ে আয়, একটু আদর করি, আমি তোর ঠাম্মি হই, ও আমার নাতনি, ও এখন কী বলেছে। বা এত কিছু না বলেও যদি একটু আমার মেয়েটাকে হ্যাপি বার্থডে বলতো, আচ্ছা আমি কি ছাড়তাম না আমার মেয়েকে আমার শাশুড়ির কাছে? এত তো ঝগড়া করেছে, কম কিছু তো হয়নি 6 বছরে, একবারই তো রাগারাগি হয়েছে 6 বছরে, তারপরেও কি আমি ছাড়িনি মেয়েকে? আমি তো তাও সব রাগ ভুলে আমি ছেড়ে দিয়েছি যে চা ঠাম্মি ঘর থেকে ঘুরে আয়, আমি কি ছাড়িনি? তাহলে কি আমি সেই জন্মদিনের দিন ছাড়তাম না আমার মেয়েকে একবার ওর ঠাম্মির কাছে? আমার শাশুড়িও কিন্তু তার শিক্ষার পরিচয়টা ভালোভাবেই দিল। তাহলে তোমরাই বলো না, আমি তো মা, আমার তো খারাপ লাগবেই তাই না? আজকে মেয়েটার জন্মদিন, সে একবারও বলো না। আমি শুধু ভাবি এইটুকুনি একটা ছোট বাচ্চা, এইটু ফুলের মতন বাচ্চা, ওরা একটা 4 বছরের বাচ্চা, মানে সবে 4 বছরে পা দিল, সে কতটাই বা কি জানে, এইটু বাচ্চার উপর কি রাগ করে থাকা যায়? সেই জন্যই আমি আর তাদেরকে বলিনি যে তোমরা আসো আমার মেয়ের জন্মদিন, তাই আমি আর বলিনি। আর দেখো আমার বোন ও রোজগারের প্রথম টাকা দিয়ে আমার মেয়ের জন্য কত কিছু নিয়ে এসছে। দেখবে মায়ের পর কিন্তু মাসিই আছে, মায়ের বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার মেয়ে কি কি চায় সেগুলো ওর মাসি সব পূরণ করেছে। তারপর দেখো এই যে ওর বাবাও ওকে একটা রূপোর চুড়ি কিনে দিয়েছে। তখন দেখেছিলে না আমরা সোনার দোকানে গেছিলাম, একটা পাকাপোক্ত একটা রূপোর চুড়ি কিনে দিয়েছে। আমার মেয়েটা দেখো এত গিফট পেয়ে কত খুশি হয়েছে। আর আমার বোনের চোখে দেখো জল, কারণ আমার বোন আমার মেয়েটাকে যে এত ভালোবাসে না, আমার বোন কেন আমার মা বাবা, মানে মা বাবা আমার বোনের, এদের পৃথিবী হলো আমার মেয়ে। এরা এত ভালোবাসে, আর এদের মতন এরকম নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসবে না আমার মেয়েকে, আর কেউ কখনো বাসেও নি। আমরা মা বাবারাও বাচ্চাকে নিঃস্বার্থহীনভাবে ভালোবাসি, কিন্তু তারপরেও দিদুন ঠাম্মি দাদাই দাদু এদের ভালোবাসাটা হয় একটু অন্যরকম। আমার মেয়ে একতরফাই ভালোবাসা পেয়েছে আমার মা বাবার কাছ থেকে, আর অন্যের কাছ থেকে কখনো ভালোবাসা পায়নি। আমি তাদেরকে শুধু একটাই কথাই বলি, আমরা কি চেয়েছি বলো না? এইটুকুনি একটা ছোট ফুটফুটে বাচ্চাকে পারলে না ভালোবাসতে? সব কিছুই কি সব স্বার্থ, সব কিছুই লোক দেখানো ছিল তোমাদের? ওরা তো পরের বাড়ির মেয়ে, শাশুড়ির কাছে কখনোই ভালো হবো না, শাশুড়িরা কখনোই বৌমার নামে সুনাম করবে না, কিন্তু তারাও শাশুড়িরা কিন্তু তার নাতনির নামেও এরকম বলতে পারে না। আমার তো এরকম দেখা নেই, আমি অনেক কম ঠাম্মাই দেখেছি যারা এই নাতনির নামে বলে বেড়ায় যে একে না আদর করবে না তোমরা। আগে জানো তো আমার মেয়েটা যাদেরকে ডাকতো তারা সবাই সাড়া দিত, যখন ঝগড়া বাঁধে তারপর থেকে কেউ আর আমার মেয়ের ডাকে সাড়া দেয় না। সবাই বলে তোমাদের সাথে কথা বলতে ভয় লাগে, তোমার শাশুড়ি এসে ঝগড়া করবে। এই কথাগুলো শোনার পর না বড্ড খারাপ লাগে। এই তো বাচ্চার ওপরে এরকম করতে কেউ পারে? সব কিছু দেখার পর শোনার পর না মানুষের উপর বিশ্বাস উঠে যায়, কে আপন আর কে পর। এই তো আমরা পৃথিবীতে কটা দিনের জন্য এসছি, তার মধ্যে কোথায় মিলে ঝুলে থাকবো তা নয়। এত কষ্টের কথা বলতে বসলে না পুরো ভিডিওটাই বড় হয়ে যাবে, আর আমার এই কথা শেষ হবে না। যাই হোক, আমার মেয়ে বসলো এখন কেক কাটতে। আমার মেয়ের না অনেক দিনের স্বপ্ন ছিল আমার মেয়ে খাটের মাঝখানে বসবে আর চারিদিকে গিফট সাজানো থাকবে আর ও 2টো কেক কাটবে। সেই মেয়েটার স্বপ্নটাই আজকে আমরা পূরণ করলাম। আমার বোন তো পুরো গিফট দিয়ে আমার মেয়েকে ভরিয়ে দিয়েছে। আমার আর একটা বোনও আছে, সেও অনেক কিছু
কিছু গিফট দিয়েছে, একটা বোতল দিয়েছে, জামা দিয়েছে, আর আমার মা তো আছেই, আমরাও আছি। তো তার মধ্যে দেখো দুটো কেক, একটা হচ্ছে আমার বাবা দিয়েছে, আমার বাবা আসতে পারেনি, আর একটা হচ্ছে আমরা এনেছি। তো এই যে কেক এখন কাটার পালা চলছে, এখন আমার মেয়ে সবাইকে হাতে করে কেক খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়েকে না তোমরা সবাই আশীর্বাদ করো, আমার মেয়েটাকে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি। ছোটবেলায় আমি দেখেছি আমার মা কি করে সবার সাথে একত্রে থেকেছে, কি করে সবাইকে ভালো রেখেছে। মাকে দেখেছি মানুষের আপদে বিপদে নিঃস্বার্থহীনভাবে তাদের পাশে থেকেছে। আমি যেন আমার এই মায়ের শিক্ষায় মাথায় করে আমার মেয়েকে বড় করতে পারি। রাতের বার্থডে মেনু ছিল চিকেন বিরিয়ানি। আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের সাবস্ক্রাইবের যোগ্য হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো।